জীবনধারার প্রবাহমানতা কখন যে কোন খাতে বয়ে যায় তার হিসেব হয়তো কারোর কাছেই থাকে না। আজ আমার বিয়ে। এই বিবাহ বাসরে সবার মুখে হাসি, বিশেষ করে আমার পাশে বসা মানুষটার মুখে উপচে পড়া উচ্ছ্বাস। কিন্তু আজ যে সব কিছু ভীষণ অন্যরকম হওয়ার কথা ছিল। এইবার ডান হাতে কঙ্কেটা ধরে দিয়ে কোণের মাথায় সিঁদুরটা তুলে দিন। দেখে দেখ দেখ দীপ্ত কিভাবে অনন্যার দিকে তাকিয়ে আছে দেখ। আরে তাকিয়ে থাকবে না, সেই কবেকার বন্ধু। দীপ্তকে অনন্যার থেকে আর ভালো কে চেনে বল? দীপ্ত, কি হয়েছে তোমার? এখানে এত রাতে তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। ওদিকে সবাই ঘুমোচ্ছে, তুমি আমার গুঞ্জার কথা মনে করছিলে না? আমি আর পারছি না অনন্যা, আমি কেন ওকে এখনো এক মুহূর্তের জন্য ভুলতে পারছি না। তুমি ওকে ভালোবেসেছিলে দীপ্ত। ভালোবাসার মানুষকে ভুলে যাওয়া কি অতই সহজ? তবে সে হারিয়ে গেল কেন? আমি ভাবতে পারিনি গুঞ্জা এভাবে আমাকে ফাঁকি দিয়ে হারিয়ে যাবে। আমি কোনোদিন তোমায় বলবো না গুঞ্জাকে ভুলে যাও। আমার শুধু তোমার একটাই অনুরোধ, আমরা কি নতুন ভাবে সবটা শুরু করতে পারি না? আমাদের সেই ছোটবেলা থেকে সম্পর্ক। আমি তোমাকে আর 5 জনের থেকে ভালোভাবে বুঝতে পারি দীপ্ত। আমার উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, চেষ্টা করব। তুমি ঘরে যাও, আমি আসছি। অনন্যা চলে গেল। ছেলেবেলা থেকে অনন্যা আমার খুব ভালো বন্ধু, তাই স্বাভাবিকভাবেই বাড়ির লোকেরা ভেবে নিয়েছিল বিয়ে করলে ওকেই করব। তাই বাড়িতে গুঞ্জার কথা যখন প্রথম বলেছিলাম সবাই অবাক হয়েছিল ভীষণ। গুঞ্জা আমার অফিস কলিগ। ও এক বোহেমিয়ান ঝোড়ো হাওয়া। সময় পেলেই ছবি তুলতে হারিয়ে যেত জঙ্গলে কিংবা পাহাড়ে। এই বোহেমিয়ান মেয়েটাকেই ভালোবেসে ফেলেছিলাম। 2 বাড়িতে কথাও হলো, সব ঠিক। পুজোর ছুটিতে পাহাড়ে গেল, বলে গেল ফিরে এসেই বিয়ে করে ঘোরতর সংসারী হব, তারপর দুজনে মিলে জঙ্গলে গিয়ে প্রচুর ছবি তুলবো। গুঞ্জা চলে গেল। সেই যে গেল, আর ফিরল না। সেদিন থেকে আজ অব্দি হন্যে হয়ে খুঁজেও গুঞ্জার কোনো খোঁজ পাইনি। ইস, বৃষ্টির ছাট এসে সব ভিজিয়ে দিল। জামা কাপড়গুলো আগে তুলে নিলে। ওকে, ওখানে কে দাঁড়িয়ে আছে? কে কে ওখানে? কে? কি মেঝের উপর অমন রক্তমাখা পায়ের ছাপ কার? কি ভয়ঙ্কর কাণ্ড! ও বাবা! অনন্যার চিৎকারে বাইরে এসে দেখি অনন্যা পড়ে আছে মাটিতে। বৃষ্টির ছাটে ভিজে যাচ্ছে চারদিক। কি হয়েছে অনন্যা? তুমি অমন ভাবে পড়ে গেলে কিভাবে? দীপ্ত, ওদিকে কেউ আছে দেখো। আমি স্পষ্ট দেখেছি। আরে মেঝেতে রক্ত ভেজা পায়ের ছাপ। আমি সামনে তাকিয়ে দেখি নিশ্চিদ্র অন্ধকার ছাড়া কিচ্ছু নেই। মেঝের উপরে বৃষ্টির জলে থই থই করছে। সামনে দিয়ে হেঁটে চলে গেল প্রিন্স, আমার পোষা বেড়াল। আহা, ওখানে কিছু নেই অনন্যা, ও তোমার মনের ভুল। ওই দেখো প্রিন্স চলে গেল হেঁটে। প্রিন্স, এদিকে আসো। অনন্যা তুমি ওঠো, সাবধানে। না দীপ্ত, আমি ভুল দেখিনি, বিশ্বাস করো। ওখানে সত্যি কেউ আছে। ঠিক আছে ঠিক আছে, তুমি আগে ঘরে চলো। কি দেখেছো? তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান, গ্রহণ করেছো যত, ঋণী তত করেছো আমায়। হে বন্ধু, বিদায়। শেষের কবিতার এই লাইনটার ব্যাখ্যা আমি তোমাদের সামনে এখন তুলে ধরবো, মন দিয়ে শোনো। বাড়ি থেকে ফোন এই সময়? কি ব্যাপার? তোমরা এই নোটগুলো লিখে নাও, আমি তারপর কথা বলছি। হ্যালো দীপ্ত। হ্যাঁ, কি হয়েছে? ক্লাসে আছি, ফোন করেছো কেন? সব ঠিক আছে তো? বৌমা আজ দুপুরে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল। সে কি?
তারপর ও কেমন আছে এখন? এখন ঠিকই আছে। এই নে কথা বল। হ্যালো অনন্যা, কেমন আছো? কি করে পড়ে গেলে তুমি? সাবধানে একটু চলতে পারো না? আমি যদি কিছু বলি তুমি কি বিশ্বাস করবে? এ বাড়িতে কেউ আমার কথা বিশ্বাসই করছে না। আহা, রাগ করছো কেন? কি হয়েছে বলো না। আজ দুপুরে আমি জামা কাপড় মেলতে ছাদে গিয়েছিলাম। একটা দমকা হাওয়া আমার ঘিরে যেন ঘুরপাক খাচ্ছিল, আর বাতাসে অট্টহাসি। আমি যে চিৎকার করতে যাব তখনই মনে হলো কে যেন ঠেলে দিল আমায়। আমি মুখ থুবড়ে পড়লাম। আমি বলছি দীপ্ত, তুমি তুমি কিছু একটা ব্যবস্থা করো। কিছু তো একটা আছে এই বাড়িতে। অনন্যা, আমি তো তোমায় আগেও বলেছি ওসব তোমার মনের ভুল। এসব ভেবো না। দেখো, সিঁড়িতে জলটল পড়েছিল হয়তো। তুমি কেন বুঝতে চাইছো না? আমি কিছু ভুল দেখিনি। তুমি তুমি এক্ষুনি বাড়ি চলে এসো, এক্ষুনি বাড়ি চলে এসো। তুমি বারবার অবুঝের মতো কেন কথা বলছো অনন্যা? তুমি না সায়েন্সের ছাত্রী? একটু বোঝার চেষ্টা করো। কেন কেউ তোমার সিঁড়ি থেকে ঠেলে ফেলে দেবে? আর এইসব নিয়ে আমাকে আর বিরক্ত করবে না প্লিজ, ক্লাস চলছে। এই নাও তোমার চা। এ কি, তুমি চা আনতে গেলে কেন আবার? মানদাদি কই? চিন্তা করো না, আমি এখন ঠিক আছি। তাছাড়া সারাদিন ঘরের ভিতর বসে শুয়ে থাকতে আমার আর ভাল লাগছে না। এখনো তুমি আমার উপর রাগ করে আছো? আরে না না, রাগ করবো কেন? পরে আমিই ভাবলাম তুমি তো ঠিকই বলেছ, আমি হয়তো উল্টোপাল্টা চিন্তা ভাবনা করছি। একটা কথা ভাবছিলাম জানো, ভাবছিলাম কদিনের জন্য যদি কোথাও ঘুরে আসি। মানে বিয়ের পর তো কোথাও যাওয়া হয়নি। কি গো, শুনতে পাচ্ছ কি বলছি? হ্যাঁ শুনছি। এখন তো ছুটি পাওয়া মুশকিল। আর তাছাড়া তুমি তো জানো আমার মনের অবস্থাও খুব একটা ভালো নয়। সেই জন্যই তো বলছি একটু মাইন্ড ফ্রেশ করারও তো দরকার আছে। বলো না কোথায় যাবে? তোমার তো পাহাড় ভালো লাগে না দীপ্ত? ভাবছি দার্জিলিং থেকে একবার ঘুরে আসি। তুমি প্রিন্সকে বড্ড ভালোবাসো তাই না? হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছ। আর তাছাড়া প্রিন্সের সাথে গুঞ্জার অনেক স্মৃতিও জড়িয়ে আছে। হ্যাঁ রে অনন্যা, বাবুর খাবারটা ব্যাগে ভরে দিয়েছিস তো? হ্যাঁ মা, খাবার জল সবই দিয়ে দিয়েছি। খাবারের থালাগুলো টেবিলের উপরে রেখে দে, অফিসে যাওয়ার সময় হয়ে গেল তো। মা, প্রিন্সকে কোথাও দেখতে পাচ্ছি না, তুমি দেখেছো? কোথায় আবার যাবে, ওই আশেপাশেই কোথাও আছে দেখ। সব জায়গায় দেখেছি, কোথাও নেই। এতক্ষণে তো খাওয়ার জন্য ঘুরঘুর করে। হ্যাঁ, কাল রাতে তো ঘরেই ছিল, সকালে খেয়াল করিনি। দেখ তো, এত সকালে আবার কে ফোন করলো? আমি দেখছি। হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। কি হয়েছে, এমন করছো কেন? লোকাল থানা থেকে ফোন এসেছিল, বডি আইডেন্টিফিকেশনের জন্য মর্গে যেতে বলছে।